আমার ছোট ভাবি কলার মোচা দিয়ে ডাল চচ্চড়ি করেছে, আর এটা খেতে এতটা টেস্টি হয়েছে, আসলে এটা আমার ধারণাই ছিল না। রান্না যখন আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম তখনই বলছিলাম যদি এটা খেয়ে আমার কাছে মজা লাগে তাহলে আমি এই ভিডিওটা আপলোড করব। মজা না লাগলে এটা আর আমি শেয়ার করব না, কিন্তু এতটা বেশি মজা লেগেছে যে এটা আমি সাথে সাথেই আপলোড দিয়ে দিচ্ছি। খুবই মজাদার এটা, রান্নাটা একদম সহজ, সময়ও খুব কম লাগে। তো কলার মোচাটাকে প্রথম খুলে নিয়ে তারপর এভাবে পরিষ্কার করে নিতে হয়। এটা তো যারা কলার মোচা খায় মোটামুটি সবাই জানে। এই ফুলগুলো মাঝখান থেকে এরকম করে টেনে টেনে লম্বা যে অংশটা সেটা ফেলে দিতে হয়, কারণ এই অংশটা খুব বেশি শক্ত থাকে, খাওয়া যায় না। আর ভিতরের এগুলো কিন্তু নিয়ে নেওয়া যায়। তারপরে সব কিছুকে কুচি কুচি করে কাটতে হবে। আগে ভালোভাবে এভাবে পরিষ্কার করে নিতে হয়। এই যে ফুলের মতো লম্বা একটা অংশ থাকে এটাকে ফেলে দিতে হবে। তা আমাদের এখানে কিন্তু কলার মোচা খুবই সস্তা, একদম 5 টাকা 10 টাকায় হয়তো পাওয়া যায়। মোচা থেকে এই অংশগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এগুলোকে কুচি কুচি করে কাটতে হয়। চাইলে ছুরি দিয়েও কাটা যায়, আবার বটি দিয়েও কাটা যায়। এরকম মুঠির মধ্যে নিয়ে শাক যেভাবে কুচি কুচি করে কাটি আমরা বিভিন্ন ধরনের শাক, ঠিক ওইভাবেই করে কেটে নিতে হবে। আর এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এর মধ্যে অনেক কষ থাকে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর এদিকে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে আমার ভাবি তেল দিয়ে দিয়েছে, তারপর দিয়েছে 2টা তেজপাতা আর একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা রসুন কুচি দিয়েছে এখানে। আর হলুদ দিয়েছে 1.5 চা চামচের মতো। হলুদটা একটু বেশি দিলে রান্নার কালারটা সুন্দর হয়। তারপর একটুখানি জিরার গুঁড়া, 1 চা চামচের মতো ধনের গুঁড়া, আধা চা চামচ করে আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে একটু মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে ডাল দিয়ে দিয়েছে প্রায় 1 কাপের মতো। আমরা এখানে 1-1.5 কাপের মতো মোচার কুচি ব্যবহার করব, আর তার জন্য 1-1.5 কাপের মতোই মসুরের ডাল নিয়েছে। তারপর ডালটাকে কিছুক্ষণ একটু মশলার সাথে নেড়ে ভেজে নিতে পারলে ভালো হয়, ডালের স্মেলটা অনেক সুন্দর হয়। আর তার মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে করে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আবার একদম গলে পানি পানিও না থাকে, মানে চচ্চড়ি যেরকম হয় আর কি ওরকম করে পানি দিয়েছি আমরা। তারপর ডাল হালকা যখন ফুটে উঠেছে, পানি আর ডাল সমান সমান হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কুচি করে রাখা মোচা এখানে 1 থেকে 1.5 কাপের মতো হবে। তারপর একটু বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়া হলো। কাঁচামরিচের টেস্টটা ডালের টেস্টকে অনেক বেশি মজা করে। এখানে আমরা কোনো গুঁড়া মরিচ ব্যবহার করি নাই, শুধুমাত্র কাঁচামরিচ। তারপর একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মোচাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একদম গলে যাবে না, একটু চচ্চড়ির মতো করছি, আগেই বলেছি। এখন চুলার আঁচটা একটু মিডিয়াম করে বাড়িয়ে দিয়ে নিচের দিক থেকে যাতে একটু লেগে যায় এজন্য আমরা অপেক্ষা করছি। এই যে বাড়তি পানিটুকু আছে এটুকু যখন শুকিয়ে যাবে, নিচ থেকে লাগা শুরু করবে, তখন এটা আমরা চুলা থেকে নামাবো। নিচ থেকে ডাল একটু পোড়া পোড়া ভাব হলে এই রান্নাটা খেতে বেশি মজাদার হয়। এটা দেখে আপনারা আইডিয়া করতে পারবেন না যারা কখনো খান নাই, এই রান্নাটা কিন্তু খেতে আসলেই খুব বেশি মজাদার হয়। যেহেতু তেজপাতা ব্যবহার করা হয়েছে তাই আমরা এর মধ্যে আর ধনেপাতা দিই নাই, কিন্তু শেষের দিকে একটু রসুন কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এটা দিলে নাকি টেস্টটা অনেক ভালো আসে মুখে যখন লাগে, যেহেতু মোচার সাথে রসুনের টেস্টটা কিন্তু অনেক ভালো যায়। তো শেষের দিকে একটু পেঁয়াজ রসুন কুচি দিয়ে, আর খুব বেশি জাল করতে হবে না, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমরা অপেক্ষা করছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, যাতে নিচ দিক থেকে একটু পুড়ে পুড়ে আসে। আমাদের মোচার ডাল চচ্চড়ি এখন প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু খেতে সত্যি খুব বেশি মজাদার। হাতের কাছে মোচা থাকলে এরকম করে আপনারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।